नमस्कार बंधुरा लुबना रासोईते सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाচ্ছি शीतेर सन्ध्याय मूलोर परोटा जेटा खेते आमादेर सबारই खूब भालो लागे। प्रथमे दुटो मूलो निয়েছি, मूलोगुलोके भालो करे जल दिए धुए तारपर खोसागुलोके छाड़िए निচ্ছি। আর मूलोगुलोके अवश्यई कचि होते हबे। मूलोर खोसागुलो छाड़ानोर पर एकटा ग्रेटारेर साहाज्ये भालो करे ग्रेट करे निচ্ছি। मूलो ग्रेट करार पर एबार कड़ाई बसिए दिलाम गरम करार जोन्नो। भालो करे गरम हये गेले ताते परिमाण मतो तेल दिए दिलाम। तेलटा गरम होच्छे ततक्षणे आमि मूलो थेके खूब भालो करे चिपे चिपे मूलोर जलटाके बार करे दिচ্ছি। আর এই জলটা একদমই আমি ফেলে দেব না, এটা আমি পরে ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেছে এদিকে। এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে হাফ চামচেরও কম আর সামান্য পরিমাণে হিং। হিংটা দিলে যে কোনো পুরের মধ্যে যদি হিংটা দেওয়া যায় তাহলে সেই খাবারের স্বাদটা অনেকটা ভালো হয়। এবার তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। 1 ইঞ্চি আদাকে গ্রেটারের সাথে গ্রেট করে নিয়েছি। সব কিছু ভালো করে মেশানোর পর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে তাতে দিয়ে দিলাম জল ঝরানো মূলো। মূলোটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এটা খেতে অনেক ভালো হবে। একবার অবশ্যই তৈরি করে দেখে নেবেন। এবার 1 চামচের বড় চামচে দিয়ে দিলাম তিল। তিলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর ধনেপাতা কুচি। তিলটা দিলে আমাদের হজমটা খুব ভালো হয়, কোনো গ্যাস অম্বল হবে না যদি তিলটা দেওয়া যায়। পুরটা তৈরি হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি তুলে নিলাম। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে এদিকে আমি আটাটাকে মাখিয়ে নেব। এই পরোটাটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে পরোটার স্বাদটা অনেকটা ভালো হয়। লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তাতে একটু দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হাফ চামচেরও কম খাবার সোডা, মানে বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে তাতে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে জলটা দিলাম, যে জলটা মূলো থেকে ঝরিয়ে রেখেছিলাম সেই জলটা দিলাম। তারপর আরও একটু জল ব্যবহার করেছি। সব কিছুকে দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি লেচিকে একটু কেটে নিচ্ছি। আর তার আগে একবার মাখিয়ে নিয়েছিলাম। এবার লেচিগুলো দিয়ে এক এক করে আমি শুকনো আটা দিয়ে বেলে নেব। শীতের সন্ধ্যায় যদি এই স্ন্যাক্সটা করা যায় তাহলে বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় হবে। একটা আমি বেলে তুলে নিলাম। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। সমস্ত রুটিগুলোকে আমি এরকমভাবেই বেলে নিয়েছি। এটা পুর ভরা ঝামেলা ছাড়াই এই পরোটা তৈরি করে নিয়েছি। চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে যাওয়ার পর 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেছে। এবার তেল দিয়ে নিয়েছি, আপনারা ঘিও দিতে পারেন। তেল দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরকমভাবে আমি সমস্ত রুটিগুলোকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। একে একে সমস্তগুলোকে তৈরি করে নিলাম। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। আর চাটনির সাথে অবশ্যই এটা সার্ভ করবেন। সাথে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।